तव कथामृतं तप्तजीवनं कविवीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, তার প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি। আমরা দেখেছি এর আগেও আমরা এই কথামৃতে আমরা পেয়েছি যেখানে এই সমস্ত গুণীজন যারা মহান হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের কাছে শ্রীরামকৃষ্ণদেব পৌঁছে যেতেন, সাক্ষাৎকার করতে চাইতেন। সেরূপ একটি দিনে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দের বেলা 4টির সময় গিয়েছিলেন বিদ্যাসাগরের বাটি। শ্রীরামকৃষ্ণদেবের জীবনটা আমরা যে দেখি, গত ক্লাসে ওই সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। স্বামীজি তার সম্পর্কে বলছেন তার জীবনটার প্রথম দিকটা ছিল অর্জন, এবং পরবর্তী জীবনে সেটি তিনি যাতে মানুষের মধ্যে তার যে অনুভূতি, তার যে উপলব্ধি, সেটা যাতে মানুষের মধ্যে পৌঁছে যেতে পারেন, সেই দিকে তার কিরূপ আগ্রহ ছিল। আমরা যদি এদের জীবন দেখি, ঠাকুর মায়ের জীবন যদি দেখি, শেষে মায়ের সাথে তার সাক্ষাৎকার কাশীপুরে, শেষ সময়ের কথা, শেষে মাকে বলছেন, দেখো গো, আমরা দুজনে এক কাজ করতে এসেছিলাম, আমি আর কতটুকু করেছি, তোমায় অনেক করতে হবে। এই যুগের মানুষ তারা অনেক দুঃখে কষ্টে আছে, তুমি তাদের শেখাবে কি করে ভক্ত ভগবানের সংসার করতে হয়। এই সমস্ত কথাগুলোতেই আমরা সহজে ধারণা করতে পারি, অনুমান করতে পারি অবতার পুরুষ তিনি এসেছেন মানুষের কল্যাণের জন্য। ফলে তার যে উপলব্ধি, সেটা মানুষের মধ্যে প্রচারের জন্য তিনি যেরকম ব্যাকুল হয়ে থাকতেন দক্ষিণেশ্বরে কখন ভক্তরা আসবে, সাথে সাথে তিনিও পৌঁছে যেতেন যেখানে এই সমস্ত মানুষ যারা কোনো ঈশ্বরীয় কথা করেন, সেবামূলক কথা করেন। এর আগে আমরা দেখেছি কেশবচন্দ্র সেনের বাড়িতে গিয়েছেন, প্রাণকৃষ্ণের বাড়িতে গিয়েছেন, রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়েছেন, মনমোহন মিত্রের বাড়িতে গিয়েছেন, বলরাম বাবুর বাড়িতে গিয়েছেন। এর বহু ঘটনা আমরা এই কথামৃতে দেখেছি। আবার তিনি বিদ্যাসাগরের বাড়িতে এসেছেন, যে বিদ্যাসাগরের বাড়ি বাদুড়বাগানের দিকে আসছেন, বাদুড়বাগান থেকে আমহা স্ট্রিট হয়ে তার বাড়িতে এসছেন। আমরা যদি এদের জীবন দেখি, ঠাকুরের এবং বিদ্যাসাগরের, তাদের যে জন্মস্থান, একজন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, এবং শ্রীরামকৃষ্ণদেবের কামারপুকুর, হুগলি জেলার কামারপুকুরে। এই দুটি গ্রাম খুব পাশাপাশি, খুব কাছাকাছি। ফলে শ্রীরামকৃষ্ণদেব এই বিদ্যাসাগরের কথা তিনি আগে শুনেছেন।
বিদ্যাসাগরের দয়ার কথা তিনি শুনেছেন এবং দক্ষিণেশ্বরের আসার পরেও কলিকাতাতে তার পাণ্ডিত্য, তার দয়ার কথা এই সমস্ত শুনে তিনি মাস্টার মহাশয়কে বলেছিলেন তিনি বিদ্যাসাগরের সাথে দেখা করতে চান। দেখা করবার তার বড় স্বাদ। বিদ্যাসাগর মহাশয় মাস্টার মহাশয়ের কাছে শুনে তিনি অনুমতি দিয়েছিলেন। মাস্টার মহাশয় এই বিদ্যাসাগরের স্কুলের শিক্ষকতা করতেন। শনিবারে 4টার সময় সঙ্গে করে আনতে বলেছিলেন কোনো এক শনিবারে, এবং জানতে চেয়েছিলেন এই পরমহংস শ্রীরামকৃষ্ণ পরমহংস একটি উপাধি, সেইরূপ বিদ্যাসাগরও একটি উপাধি। বিদ্যাসাগর তিনি সংস্কৃত কলেজ থেকে যে সমস্ত কৃতবিদ্য, শাস্ত্রে আমরা যদি ভালোভাবে ভাষায় ব্যবহার করি, কৃতবিদ্য ব্যক্তিদের এই বিদ্যাসাগর উপাধি দেওয়া হতো। এই বিদ্যাসাগর উপাধি অনেকে পেয়েছিলেন, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার চরিত্র, তার স্বাতন্ত্র্যের জন্য এই যে বিশেষণে তাকে ভূষিত করেছিলেন, সেই সময় সংস্কৃত কলেজের কর্তৃপক্ষ তাদের এই যে দেওয়া বিশেষণটি সম্পূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধিকার করে বসেছিলেন। আমরা যদি তার জীবনটা যদি দেখি, শ্রীরামকৃষ্ণদেবের জীবনে যেমন আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে প্রথম দিকটি ছিল অর্জনের, সাধন ভজনের, তিনি তার জীবনের ম্যাক্সিমাম সময় অতিবাহিত করেছিলেন, কঠোর সাধনা করেছিলেন, এবং পরবর্তী জীবনে সেটা প্রচার প্রসারে মানুষের যাতে কল্যাণ হয় সেই দিকে তার দৃষ্টি ছিল। বিদ্যাসাগরের জীবনেও আমরা দেখি, তার জীবনের প্রথম দিকটি ছিল বিদ্যা গ্রহণে, এবং পরবর্তীকালে বিদ্যার প্রচার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং বিদ্যার প্রতি এত তার শ্রদ্ধা, মাস্টার মহাশয় এই কথাগুলিতে লিখেছেন। মাস্টার মহাশয় একবার তার কাছে যখন গিয়েছিলেন, তখন বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন যে মনের মতো পড়াশোনার অবসর পেলাম না। কখনো কখনো সেই জন্য কাঁদতেন। আমরা যদি এর জীবনটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনটা দেখি, কি কঠোর তপস্যা কথাটি বললে আজকালকার ছাত্র সমাজ, যুব সমাজ তারা হয়তো বুঝতে পারবে না। যারা ছাত্র, যারা অভিভাবক তাদের জানা উচিত, বিশেষ করে যারা ছাত্র, যারা পড়াশোনা করছেন, যে একটা মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কি কঠোর তপস্যার প্রয়োজন, কঠোর পরিশ্রমের পরিণতি বিদ্যাসাগর। এই জন্য তার জীবনটা, তার ছাত্রের যে জীবন, সেটা ছিল কি দুশ্চর তপস্যা, কঠিন তপস্যা। এই জন্য আজকাল বর্তমান দিনের ছাত্র সমাজের বিদ্যাসাগরকে পড়া দরকার, জানা দরকার। সেই মানুষটি এত কিছু পাওয়ার পরেও আরও পড়তে চাইতেন। সেজন্য মাস্টার মহাশয়ের কাছে কখনো কখনো কেঁদে ফেলতেন, আরও পড়তে চান, কিন্তু সংসারের জন্য সেটা আর হয়ে ওঠেনি।
এই বিদ্যাসাগরের মতো শক্তিমান পুরুষ আমরা যদি দেখি ভারতবর্ষে খুব কম জন্মেছে। একজন সেই সময়কার বিখ্যাত পণ্ডিত, মহাপণ্ডিত রামেন্দ্র সুন্দর ত্রিবেদী খুব সুন্দর একটি কথা লিখেছিলেন। সেই সময়কার বিদ্যাসাগরের জীবন চরিত্রে হচ্ছে বড় জিনিসকে ছোট দেখবার যন্ত্রস্বরূপ। কি সুন্দর কথাটি বলেছেন। বড় জিনিসকে ছোট দেখার একটা যন্ত্রস্বরূপ। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি লিখেছেন যে আমরা যাদেরকে আমরা দেশের মানুষ, বর্তমান যুগের মানুষ, আমরা যাদেরকে বড় বলে মনে করি, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি লিখছেন যাদের বড় বলে আমাদের নিকট পরিচিত, এই বিদ্যাসাগরের জীবনরূপ গ্রন্থখানি যদি আমরা একবার তাদের সম্মুখে ধরি, তারা সহসায় অতিমাত্র ক্ষুদ্র হয়ে যায়। আমাদের এই যে অহংকার, আস্ফালন, আমরা অল্পতেই আস্ফালন করি, এই সমস্ত জীবন যদি পড়ি, বিদ্যাসাগর রূপ জীবন যদি পড়ি, এই জীবনটা যদি দেখি, আমরা অল্পতেই তার সাথে যদি তুলনা করি ক্ষুদ্র হয়ে যায়। এই চতুষ্পার্শ্বস্থ, খুব সুন্দর কথাটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি লিখেছেন। চতুষ্পার্শ্বস্থ যে সমস্ত কিছুর মধ্যস্থলে, খুব সুন্দর কথাটি লিখছেন। বিদ্যাসাগরের মূর্তি যেন ধবলগিরির ন্যায় শীর্ষ তুলে দণ্ডায়মান, কারো সাধ্য নাই সেই উন্নত চূড়া অতিক্রম করে বা স্পর্শ করে। এই সমস্ত মানুষ মহৎ চরিত্র। এই মহৎ চরিত্রের দর্পণে একটি জাতি, একটি সমাজ, একটি দেশ তার নিজের সার্থকতার প্রতিবিম্ব দেখতে পান। এই সমস্ত মানুষের চরিত্রই আমরা মনে রাখি। ইতিহাস এদের কথাই সাক্ষ্য বহন করে। স্বামীজি বলছেন পৃথিবীর ইতিহাস কয়েকটি মুষ্টিমেয় মানুষের ইতিহাস, চরিত্রবান মানুষের ইতিহাস। বিদ্যাসাগর এই জন্য আমাদের জাতীয় অন্তঃকরণের মূর্ত প্রতীক। তার জ্ঞান, তার প্রেম, তার কর্ম, তার ত্যাগ, তার সেবা, তার সাহস, প্রতিটি ক্ষেত্রে আমরা যদি দেখি সব দিক দিয়ে তিনি যেন বিকশিত। ব্যক্তিগতভাবে হয়তো আমাদের এইরূপ কোনো একটি গুণ হয়তো কারো মধ্যে আমরা লক্ষ্য করি, কিন্তু একসাথে এত গুণের সমাহার সচরাচর আমাদের চোখে পড়ে না। এই জন্য তার আবির্ভাব এদেশের মনুষ্যত্ব সাধনার একটি ঐতিহ্যবাহী দৃষ্টান্ত। যে দেশে বিদ্যাসাগরের মতো কোনো ব্যক্তিত্ব দেখা দেন, সে দেশে আরও অনেক বিদ্যাসাগরের সম্ভাবনা থাকে। আমরা যদি শাস্ত্র দেখি, স্বামীজি এ প্রসঙ্গে খুব আলোচনা করেছেন। স্বামীজির একটি বিখ্যাত লেকচার ঈশ্বরদূত জিসাস ক্রাইস্ট, সেখানে তিনি বলছেন যখন সমুদ্রের তরঙ্গ উঠে, ঢেউ উঠে, একটি ঢেউ নিচুতে উঠে আর একটি ঢেউ উপরে উঠে,
উপরে যখন উঠে সমগ্র শক্তি দিয়ে উপরের দিকে উঠতে চেষ্টা করে, এবং সেই উপরের এক একজন এইরূপ অবতার মহাপুরুষ, যারা কিনা সেই দেশকে তাদের জীবন, তাদের শিক্ষায় আমাদেরকে আলোকিত করে। সে দেশের মাটিতে, জলে, হাওয়ায় এইরূপ মহাপুরুষদের ন্যায় শ্রেষ্ঠ মনুষ্যত্বের অজস্র সম্ভাবনা থেকে যায় পুনরায় জন্মগ্রহণে। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে অনেক কিছু আমরা জানি। তিনি ঈশ্বর মানতেন কি মানতেন না, সে সময়ে এটা একটা বিরাট আলোচনার বিষয় ছিল। মাস্টার মহাশয়, এই কথামৃতের লেখক, তিনি একবার বিদ্যাসাগর মহাশয়কে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর সম্বন্ধে আপনার কি ধারণা? তার উত্তরে তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো আমাদের চিন্তনীয়। তিনি বলেছিলেন, তাকে তো জানবার জো নেই। এখন কর্তব্য কি? বিদ্যাসাগর বলছেন, আমার মতে কর্তব্য হচ্ছে যে সমস্ত গুণে ভূষিত সেই ঈশ্বর, সেই সমস্ত গুণগুলোকে আমরা যাতে আমাদের জীবন চরিত্রের মধ্যে গ্রহণ করতে পারি, সেরূপ হতে চেষ্টা করতে পারি, হওয়ার চেষ্টা করা। শাস্ত্রে খুব সুন্দর কথা বলছেন, ভক্তি শাস্ত্রে, দেবভূতা দেবং যজে। দেবতার পুজো করতে করতে দেবতা হয়ে যায়। সেই চরিত্রের অধিকারী হওয়া, সৎ চরিত্রের অধিকারী হওয়া প্রত্যেককে চেষ্টা করা উচিত। এর দ্বারা কী হবে? সমাজটা স্বর্গে পরিণত হয়ে যায়, দেশটা স্বর্গে পরিণত হয়ে যায়। আমরা যখন সেই চরিত্রে ভূষিত হতে পারব, যেখানে সত্যবাদিতা, ন্যায়, সাহসিকতা, দুর্বলতার কোনো স্থান নেই। গীতার শুরুতেই ভগবান আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। ভগবান জীবরূপী অর্জুনকে বলছেন, এটি হচ্ছে, স্বামীজি বলছেন, এটি হচ্ছে তার সবথেকে বড় উপদেশ, যেটা কিনা বর্তমান যুগের মানুষকে তিনি দিতে চান। সেই উপদেশটি কি? ক্লৈবঙ্গমাস্ম গমো পার্থ নৈতত্ত্বয় উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দ্রৌবল্যম ত্যক্ত তিষ্ঠা পরন্তপ। ক্লৈবঙ্গমাস্ম গমো পার্থ, হে পার্থ, ক্লীবতা ছাড়ো। পার্থরূপী জীবকে কৃষ্ণরূপী ঈশ্বর তিনি বলছেন, ঈশ্বর জীবকে উপদেশ দিচ্ছেন ক্লীবতা, যেটি স্বামীজিও আমাদেরকে বারে বারে বলছেন। এই দাসসুলভ মনোবৃত্তি, দাসসুলভ মনোবৃত্তি যদি আমাদের মধ্যে থাকে, তবে তার দ্বারা জীবনে সফল হওয়া যায় না। ক্লীবতা যদি থাকে, যেরকম যুদ্ধে জয়লাভ করা যায় না, যুদ্ধ অর্থাৎ কর্মক্ষেত্রে সাফল্য আসা যায় না। সেই জন্য এইরূপ প্রত্যেকের উচিত সবাই যাতে আমরা সৎ হই, পবিত্র হই, শুদ্ধতা, পবিত্রতা, ন্যায়পরায়ণতা, সেবা, দয়ার প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেগুলো যাতে মানুষের বিপদে আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি। বিদ্যাসাগরের জীবনে আমরা যদি দেখি, তিনি পুজোর থেকে দয়া প্রদর্শনকে সমীচীন মনে করতেন। এর পিছনে এটাই কারণ, তার দৃষ্টিভঙ্গি। একবার তিনি তার মাকে জিজ্ঞেস করেছিলেন,
মা বছরের মধ্যে একদিন পুজো করতেন, এতে ৬-৭ টাকা খরচ করতেন। বিদ্যাসাগর একবার তার মাকে বলেছিলেন, মা, এই টাকাটা যদি তুমি গ্রামের আশেপাশে যে সমস্ত গরিব, তাদের প্রয়োজন অনুসারে, অবস্থা অনুসারে মাসে মাসে কিছু সাহায্য করো, তবে কি ভালো হয় না? বিদ্যাসাগরের মাও খুব সুন্দর কথাটি বলেছিলেন। কে বলেছিলেন? গ্রামের দরিদ্র নিরুপায় লোক প্রত্যহ খেতে পেলে পুজো করবার আবশ্যক নেই। এইরূপ মায়ের এইরূপ সন্তান। এই জন্য এদের জীবন অপূর্ব জীবন। শ্রীরামকৃষ্ণদেব এসেছেন তার সাথে দেখা করার জন্য, তার সাথে আলাপ করার জন্য। সেবনার শাস্ত্রে এই বিদ্যাসাগরের জীবনী সম্বন্ধে তিনি খুব সুন্দর একটি কথা লিখেছেন। সজীবতী মনয়স্য মননেন হি জীবতী। বিদ্যাসাগরের মুখ্য জীবন ছিল, জীবনটাই ছিল মনন জীবন। তিনি গতানুগতিকভাবে চলতেন না, জীবনের একটা উদ্দেশ্য ছিল। একই কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছেন। বিদ্যাসাগর গতানুগতিক ছিলেন না, সহৃদয়তা, মানুষের সেবায় তার সরলতা, তার গভীরতা, এই সমস্ত কিছু তার কথার মধ্যে, আলাপ আলোচনার মধ্যে প্রকাশিত হতো। আমরা যদি তার জীবনটা যদি দেখি, অটল মনুষ্যত্ব, বিপুল তার আবেগ, তার কর্মকুশলতা, তার সংগ্রামশীলতা, এই সমস্ত কিছুর সম্মিলন এই জীবন চরিত্রের মধ্যে প্রস্ফুটিত হতো। এই জন্য তিনি আমাদের অতীতের যেরকম তিনি গৌরব, ভবিষ্যৎ জীবনের তিনি হচ্ছেন চিরন্তন দিশারি। আজকালকার দিনের ছাত্র সমাজ, বিশেষ করে যুব সমাজ, তাদের এই সমস্ত জীবন অনুধ্যানের প্রয়োজন আছে। মাস্টার বিদ্যাসাগরের কাছে গিয়েছেন, মাস্টার বিদ্যাসাগর জানতে চেয়েছেন পরমহংস তিনি কীরকম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলছেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতরে বাস করেন। সে ঘরে তক্তপোষ পাতা আছে, তার উপরে বিছানা, মশারি আছে, সেই বিছানায় তিনি শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাহারই চিন্তা করেন। বিদ্যাসাগর মাস্টারের একটু ধারণা যে হয়তোবা পরমহংস মানে তিনি একজন সন্ন্যাসীদের মতো, বিভিন্ন সম্প্রদায়ের আমরা যে সমস্ত সন্ন্যাসী দেখি সেই রূপ কিছু, সেইটি যাতে তার দৃঢ় ধারণাটা যাতে
ঠিক হয়, সেই জন্য মাস্টার মহাশয় বিভিন্নভাবে সেই বর্ণনা করছেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে ছেড়েছে, যাচ্ছেন ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন। রাস্তায় খুব সুন্দরভাবে মাস্টার মহাশয় সেই বর্ণনা তুলে ধরেছেন। বিদ্যাসাগর বাটির সম্মুখে এসছেন, যাওয়ার পূর্বে শ্রীরামকৃষ্ণদেব একবার জেনে নিতে চাচ্ছেন মাস্টার মহাশয়কে, আমার জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না তো? মাস্টার মহাশয় বলছেন, না, এসবের কোনো, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নেই। বালকের মতো এইরূপ যে সরলতা, যেটা আমাদের ভক্তিশাস্ত্রে, নারদ ভক্তিশাস্ত্রে তার উল্লেখ করেছেন, বালকোদ্ভট ভবতি স্তব্ধ ভবতি, সমস্ত শাস্ত্রে এই সরলতা, বালক সুলভ আচরণের কথা বিভিন্ন শাস্ত্রে আমরা দেখি, বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা, বাইবেলেও যদি, সেখানেও বালকদের কি গুরুত্ব, বালকদের স্বর্গরাজ্য। বালকবধ ভবতি, নারদ ভক্তিশাস্ত্রে বলেছেন স্তব্ধ ভবতি মত্ত ভবতি। ঠাকুর এসছেন, সিঁড়ি দিয়ে উঠে একেবারে প্রথম কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলানো দেওয়া টেবিল। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা 16-17 বছর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতো, গায়ে একটি হাতকাটা ফ্যানেলের জামা, মাথার চতুষ্পার্শ্বে উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কইবার সময় দাঁতগুলো উজ্জ্বল দেখিতে পাওয়া যায়। দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট, খুব খর্বাকৃতি। ব্রাহ্মণ, তাই গলায় উপবিদ। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম গুণ বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন, আমার তো খুব ইচ্ছে ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছু সময় পেলাম না। দ্বিতীয়ত সর্বজীবে দয়া। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরের মায়ের দুধ পায় না দেখে নিজে কয়েক বছর তিনি দুধ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে আবার যখন শরীর অসুস্থ হয়ে যায়, দীর্ঘদিন পরে আবার তিনি দুধ খাওয়া শুরু করেন। গাড়িতে চড়তেন না, কারণ কি, ঘোড়ারা তাদের কষ্টের কথা বলতে পারে না। এইরূপ অসংখ্য ঘটনা। একদিন তিনি রাস্তায় দেখছেন একটি মুটে রাস্তা ধারে পড়ে আছেন, কলেরা রোগে আক্রান্ত। কোলে করে তাকে তুলে নিয়ে এসছেন নিজের বাড়িতে, বাড়িতে তার সেবা শুশ্রূষা করছেন। তার স্বাধীন প্রিয়তা, এটা আমরা পরবর্তীকালেও দেখব। স্বাধীনতা প্রিয়তা তার জীবনে প্রতিটি পদে পদে সংস্কৃত কলেজের কর্তৃপক্ষের সাথে একমত না হওয়াতে
প্রিন্সিপালের পদ ছেড়ে দিলেন। লোকাপেক্ষা কে কি ভাবছেন, কে কি মনে করছেন, এসব দিকে তার দৃষ্টি থাকতো না। স্কুলের একটি শিক্ষকের মেয়ের বিবাহ, তিনি সকাল সকাল পৌঁছে গিয়েছেন। আইবুড়ো ভাতের কাপড় বগলে করে নিয়ে এসে উপস্থিত। সব থেকে বড় তার মাতৃভক্তি এবং মনের বল। মা বলেছেন, ঈশ্বর, তুমি যদি বিবাহ ভাইয়ের বিয়েতে যদি না আসো, তবে আমার মন ভারী খারাপ হবে। কলকাতা থেকে হেঁটে হেঁটে চলে গিয়েছেন। দামোদর নদী নৌকো নেই, সাঁতার দিয়ে পার করেছেন। ভিজে কাপড়ে রাত্রিবেলায় এসে উপস্থিত। বিবাহ রাত্রে মায়ের কাছে গিয়ে উপস্থিত এবং বলছেন, মা আমি এসেছি। এর বহু ঘটনা এই মানুষটির জীবনে আমরা দেখি। ঠাকুর এই সমস্ত জানতেন, ভাবাবিষ্ট হয়ে আছেন। ঈশ্বরের সম্পর্কে বলা হয় তিনি ভাবগ্রাহী জনার্দন। একটি ভাবকে গ্রহণ করে ঈশ্বরের কাছে যেতে, একটি ভাবকে নিতে হয়। সবসময় ভাবের ঘরে থাকতেন। ভাবাবিষ্ট ঠাকুর ভাব সম্বরণ করবার জন্য মাঝে মাঝে বলছেন, জল খাবো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা অনেকে এসে উপস্থিত। বেঞ্চের উপর বসতে যাচ্ছেন, সেখানে একটি ছেলে, যে কিনা বিদ্যাসাগরের কাছে এসেছেন পড়াশোনার সাহায্য নেওয়ার জন্য। ঠাকুর অন্তর্যামী, দেখে বুঝতে পেরেছেন ছেলেটি হচ্ছে সংসার ও শক্তি। ঠাকুর বলছেন, মা এ ছেলের বড় সংসার আসক্তি, তোমার অবিদ্যার সংসার। এ হচ্ছে অবিদ্যার ছেলে। বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে পাঠিয়েছেন। মাস্টারকে জিজ্ঞেস করছেন যে কিছু যদি খাবার আনি, ইনি কি খাবেন? মাস্টার বলছেন, আগে আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হয়ে ভিতর থেকে কতগুলো মিঠাই আনলেন এবং বললেন, এগুলো বর্ধমান থেকে এসছে। ঠাকুরকে কিছু খেতে দেওয়া হলো। হাজরা, ভবনাথও কিছু পেলেন। মাস্টারকে দিতে আসলে বিদ্যাসাগর বলছেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। কারণ বিদ্যাসাগর স্কুলের শিক্ষক, হেডমাস্টার, মাস্টার মহাশয়। সামনে একটি ছেলে, তাকে দেখে ঠাকুর ভক্ত ছেলের কথাটি বিদ্যাসাগরকে বলছেন, এই ছোকরাটি এখানে যেখানে ঠাকুরের সম্মুখে বসেছিল, এই ছেলেটি বেশ, এর অন্তঃসার যেন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লে ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সাথে আলাপ করছেন। দেখতে দেখতে একঘর লোক, তখনকার দিনে শ্রীরামকৃষ্ণদেবের কথা মানুষ জানতেন। শ্রীরামকৃষ্ণদেবকে দেখার জন্য, তার কথা শোনার জন্য মানুষ সম্মিলিত হতেন। একঘর লোক সেখানে এসে উপস্থিত। কেউ উপবিষ্ট, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছেন, আজ সাগরে এসে মিললাম। সাগর অর্থাৎ বিদ্যাসাগর। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। বিদ্যাসাগর মজার মানুষ, রসিক মানুষ। তিনি বলছেন, তবে
খানিকটা নোনা জল নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ তো বলছেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর। তুমি তো আর অবিদ্যার সাগর নয়, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। সবাই সবার হাস্য। বিদ্যাসাগর তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর বলছেন, বিদ্যাসাগর চুপ করে রইল। ঠাকুর কথা করছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম। কর্ম তিন রকমের। আমরা যদি সাংখ্য দর্শনের দৃষ্টিতে দেখি, সাংখ্য দর্শন বলছেন সত্য রজস তম সাম্যাবস্থা প্রকৃতি। জগৎ সংসারের এই তিন রকমের, এই তিনের সমাহার হচ্ছে এই জগৎ সংসার, সত্য, রজ এবং তম। যা কিছু শুদ্ধতা, পবিত্রতা, সদ্গুণরাশি, তার প্রকাশ হচ্ছে সত্য। সেটাকে আমরা এক কথায় বলতে পারি সত্য। রজ যা কিছু উদ্যম, ক্রিয়া, জগৎ সংসারে যা কিছু ঘটছে, সমস্ত কিছুর পিছনে কিছু মানুষের শক্তি আছে। এই শক্তির আরেক নাম হচ্ছে রজ। সত্য, রজ এবং তম যা কিছু অলসতা, দুর্বলতা, নিদ্রা, এগুলো হচ্ছে তামসিকতা। এই তিনের সমাহার হচ্ছে জগৎ সংসার, প্রকৃতি। সত্য, রজ, তম সাম্যাবস্থা প্রকৃতি। ঠাকুর সেই প্রসঙ্গে সেই দিকে লক্ষ্য করে বলছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, যেটা মানুষের কল্যাণকারী, জগতের কল্যাণকারী, যার দ্বারা মানুষ উপকৃত হয়, সমাজ উপকৃত হয়। সেই জন্য তোমার কাজটি হচ্ছে সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। এবং সেখানে তোমার এই যে উদ্যম, চেষ্টা, সেই জন্য সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। মানুষের যখন এই শুদ্ধতা, পবিত্রতা, তার থেকে মানুষের দয়া আসে। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নেই। রজ অর্থাৎ কোনো কিছু উদ্যম, চেষ্টা, প্রচেষ্টা, কোনো কিছু করতে যাচ্ছে, যখন করতে যাচ্ছি, যে কাজটা করছি সেটা হচ্ছে কল্যাণকারী কাজ, তখন সেটাকে বলছেন সত্যের রজ। এতে কোনো দোষ নেই। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ের শিক্ষা দেওয়ার জন্য দয়াটা রেখেছিলেন, লোকশিক্ষা দেবার জন্য। মানুষের যাতে কল্যাণ হয়, মানুষ যাতে জানতে পারে, ঈশ্বরের কথা জেনে নিজের জীবনে গ্রহণ করে যাতে উপকৃত হয়, যাতে ভগবান লাভ হয়, লোকশিক্ষার জন্য তিনি রেখেছিলেন। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। এই যে দান করেন বিদ্যাসাগর মহাশয়, বিদ্যাদান এবং অন্নদান, নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। আমরা যখন কর্ম করি, কর্মের পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। আমি এই কর্ম করলাম, তার বিনিময়ে আমি এই পেলাম। এই যে কর্ম, সেটা তখন নিষ্কাম নয়, সকাম কর্ম। আমি জানি এই কর্মের বিনিময়ে আমি এইটি পাবো, এটি মজুরি পাবো, এটি মাইনা পাবো, অথবা এর বদলে আমি এটি পাবো। কিন্তু যখন কোনোরূপ বিনিময় প্রথার কোনো স্থান নেই, আমি কাজটা করছি, তার বিনিময়ে কিছুই পাবো না, তখন সেই কর্মটা কী হয়? নিষ্কাম কর্ম হয়। এতে নিষ্কাম কর্মে ভগবান লাভ হয়। গীতায় বলছেন, চিত্তস্য শুদ্ধ এই কর্ম নত বস্তু ফলবতে। চিত্ত শুদ্ধ হয়, পবিত্র হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়।
কেউ আবার করছে নিষ্কাম কর্ম বলে দেখিয়ে করছেন, কিন্তু তার পিছনে উদ্দেশ্য তার যাতে নাম হয়, তার যাতে পুণ্য হয়। তাদের কর্ম নিষ্কাম নয়, কর্মটা ঠিকই, কিন্তু তার পিছনে সকাম একটা ইচ্ছা আছে, কামনা আছে। আর সিদ্ধ তো তুমি আছো। বিদ্যাসাগর মহাশয় কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার এত দয়া। এই দয়ার কথা খুব সুন্দর ঠাকুর বলছেন। কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। বিদ্যাসাগর বলছে তার উত্তরে, শ্রীরাম তা তুমি নয় গো, তোমার পাণ্ডিত্যগুলো দরকচা পড়া, শুধু পণ্ডিতগুলো হচ্ছে দরকাচা পড়া, তুমি কিন্তু ন। এদিক না ওদিক, শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচামড়া খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করে আছেন। সকলে একদৃষ্টে সে আনন্দময় মহাপুরুষকে দর্শন করে, শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করছেন এবং তার কথামৃত শুনছেন। এই দয়ার কথা আমরা যদি দেখি, সেবা এবং দয়া ঠাকুর স্বামীজি বলছেন, স্বামীজিও বারে বারে বলছেন, সেবার উপর একটা জোর দিচ্ছেন। পরবর্তীকালে অনেক সংঘের বড় বড় সন্ন্যাসীরা তারা বলছেন এটা একটা যোগ। যোগ অর্থাৎ আমরা যেরকম কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগের কথা শুনি, এই সেবারূপ যোগ, এই সেবার মাধ্যমে যেরকম কর্মের মাধ্যমে, রাজযোগের মাধ্যমে যেরকম আমাদের ঈশ্বর সাক্ষাৎকার হয়, সেরকম সেবার মাধ্যমে ঈশ্বর সাক্ষাৎকার সম্ভব। দয়া দাক্ষিণ্য এখনও আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, ভারতবর্ষের ইতিহাস দেখি, সচরাচর আমরা যদি দেখি, মানুষ এই সমস্ত মানুষকে শ্রদ্ধা করে, সম্মান দেয়। আজকে সকালে যখন মর্নিং ওয়াকে যাচ্ছি, রাস্তার ধারে নদীর পাড়ে, আপনাদের তোরসা নদীর পাড়ে একজন রাস্তার ধারের বাসিন্দা ভদ্রমহিলা, তাকে আরেকজন ওইরূপ রাস্তার ধারের একজন পুরুষ ভদ্রলোক তাকে বলছেন, তোমার স্বামী তো খুব ভালো মানুষ, গরিবদের জন্য তার কত দয়া, গরিবদের কথা চিন্তা করে। এখনো আমরা এই সমস্ত গুণগুলো আমরা হয়তো স্বীকার করি না, আমরা জানিও না, জানতে চেষ্টাও করি না। সমাজ কিন্তু এই সমস্ত মানুষকে, যারা চরিত্রবান, সেই সমস্ত মানুষকে শ্রদ্ধা করে, সম্মান করে, চরিত্র পুজো করে। মানুষের অনেক পয়সার মালিক, অনেক ক্ষমতা, তাদের কথা কিন্তু বেশি দিন মনে রাখে না। মনে রাখে তাদের কথা যাদের মধ্যে এই সমস্ত গুণগুলো, সেবা, দয়া, করুণা প্রকাশ দেখা যায়। মাস্টারমশাই সেই জন্য তিনি এই সমস্ত জিনিসগুলো তুলে ধরছেন। বিদ্যাসাগর চুপ করে আছেন, সবাই এক দৃষ্টে, ঠাকুরও সেই কথা বিদ্যাসাগরকে বোঝানোর চেষ্টা করছেন। এক দৃষ্টে আনন্দময় পুরুষকে দর্শন করছেন এবং কথামৃত পান করছেন। ঠাকুরও এই সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতেন। এদের জীবন অপূর্ব জীবন। গীতাতে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম,
ইয়াদদ বিভূতিমৎ সত্যম, যেখানে এই সমস্ত বিভূতি, তার মধ্যে ঈশ্বরের সত্তার প্রকাশ থাকে। এই সমস্ত মহাপুরুষের জীবন মানুষের মধ্যে প্রচার প্রসার দরকার। সমাজকে উন্নত করতে, পরিবেশকে ঠিক রাখতে এই সমস্ত জীবন, এই সমস্ত উপদেশ যত আমরা প্রচার প্রসার করব, যত মানুষ জানবে, মানুষের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে। ঠাকুর সেই জন্য বারে বারে তিনি এর উপর জোর দিচ্ছেন। স্বামীজিও তিনি যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, শ্রীরামকৃষ্ণের ভাব যাতে মানুষের মধ্যে প্রচার প্রসার হয়। রথোৎসবে শ্রীরাম স্বামীজি বলছেন, রথোৎসবে কত মানুষ সম্মিলিত হয়, অনেকে দূর থেকে রথ দর্শন করে, আবার কেউ কেউ এসে রথের দড়ি টানার সুযোগ পায়, টানেন। এই শ্রীরামকৃষ্ণ ভাবরূপ যে রথচক্র চলছে, তাতেও যারাই সেই রথের দড়ি টানার সুযোগ পান, ঠাকুরের ভাব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই সমস্ত কথা, ঈশ্বরের কথা যত ছড়িয়ে দেব, তত মানুষের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।